এই তোমার জন্য না আমার বাইরে লোক সমাজের মুখ দেখানোর পথ নাই। আমি আবার কি করলাম? তুমি কি করছো তুমি জানো না? এখন সবাই আমারে কি বলে ডাকে জানো? আমি নাকি চাকরের বউ। এটা তো লোক একটু দুষ্টুমি করে হয়তো বলে। লোকে দুষ্টমি করে বলে? এই যে তুমি চাকরের মতো করে সারা রাত দিন কাজ করো, তা লোকে আমার চাকরের বউ বলবে না তো কি বলবে? তাহলে এতদিন পরে তোমার চোখে পড়ছে তাইলে চাকরটা কেন হইছি, কি কারণে হইছি, কে বানাইছে আমার চাকর? মানে? তুমি তো বানাইছো আমারে। তুমি কি বলতেছো? আমি তোমার চাকর বানাইছি? হ্যাঁ তুমি বানাইছো। কিভাবে? তুমি বলো তো, একটাবার চিন্তা করে দেখো, এই পর্যন্ত আমার দিয়ে তুমি ঘরের কোন কাজটা করাও না? কোন কাজটা করাও না? তোমার হাড়ি পাতিল ধোয়া, তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার থালা বাসন ধোয়া, এমনকি তোমার যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদের জিনিসও তুমি পারো যেন আমার দিয়ে করাও। তো আমি কি করবো? আমি তো কামলাই। হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি এই কাজগুলো করতেই পারো। এটার জন্য এত হেডাম নিয়ে বলার তো কিছু নাই। আমি তো হ্যাডাম নিয়ে বলতেছি না, এখন তোমার লোকের কথা তোমার কানে লাগবে কেন? আসলে কি জানো, দোষটা আমার, দোষটা আসলে আমার। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কারণ বিয়ের সময় যে আমি যে ওই যে 20 লাখ টাকা দেনমোহর ধরছিলাম, সেই হ্যাডামে সেই ক্ষমতায় তুমি এরকম করো আমার সাথে। যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে আমার 20 লাখ টাকা দিতে হবে? আরে পাগল, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমার একটা আত্মসম্মান আছে। এই আত্মসম্মানের দিকে তাকিয়ে আমি তোমার সাথে খারাপ আচরণ করি নাই। তুমি আমাকে যত যন্ত্রণা দিছো সবগুলা মাইনে নিতেছি, শুধু সম্মানের দিকে তাকায়া। আজকে যখন তুমি নিজের মুখে সেটা স্বীকার করছো, ঠিক আছে, তাহলে দরকার নাই, তাহলে সেটার দরকার নাই। তুমি যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তোমার যে 20 লাখ টাকা না, আমার যে বাড়ি আছে না, এই বাড়ি বিক্রি করেও যদি হয় তারপর আমি তোমার টাকা আমি তোমাকে পরিশোধ করে দিব। তাও অন্তত এই কামলা আমি আর থাকবো না। চল। বুঝলাম, তুমি আমার ডিভোর্সের সব টাকা তুমি আমাকে পরিশোধ করে দিবে। পরিশোধ করে যখন দিবা তাহলে একটা প্লট বিক্রি করে দাও। সেই প্লটটা বিক্রি করে তুমি আমার নগদ এখন 20 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দিবা। হ্যাঁ আমি দিব, আমি তো সেটাই বললাম। এখন এই মুহূর্তে তো সম্ভব না। তুমি তোমার বাবার বাড়িতে যাও, তোমার ডিভোর্স লেটার সহ আর তোমার এই 20 লক্ষ টাকা সহ আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো, আমি দিয়ে আসবো। তাই? কথা আমি তোমাকে দিলাম। এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি তোমার সবকিছু ব্যবস্থা করতেছি, তুমি আসতে পারো। সকাল হোক। তোমার যদি 2 দিন সময় সহ্য না হয় তাহলে আমি সকাল পর্যন্ত কেন অপেক্ষা করব? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর 2 দিনের মধ্যেই আমার কাবিনের 20 লক্ষ টাকা যেন আমার বাড়িতে থাকে। আর তোমার ওই চেহারাটা না 2 দিনের পর আর কোনোদিন আমাকে দেখাবে না। না না, দেখাবো না, যাও, দেখাবো না, চেহারা দেখাবো না তোমাকে। তোমাকে চেহারা দেখায় লাভ কি? যার কাছে স্বামীর কোনো মূল্য নাই, যার কাছে টাকার মূল্য অনেক, স্বামীকে যে গোলাম বানিয়ে রাখে, সে একটাবার চিন্তা করে না সে নিজে গোলামের বউ থাকে। যাও, কত সুখে থাকো দেখবো আমি।